প্রিয় দর্শক, আর কত কি দেখব। তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাইলেন এবার পলক সাহেব, যে দীর্ঘ দিন আমাদের ইন্টারনেটটা বন্ধ করে রাখছিল। আমরা কেউ ফেসবুক চালাতে পারলাম না, কিছু চালাতে পারলাম না, ইন্টারনেট বন্ধ করে রেখে দিয়েছিল। সে আজকে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাইল। আপনি আমার স্ক্রিনটা ফলো করলেই দেখতে পাবেন, সেখানে দেওয়া আছে প্রথম আলোর নিউজ। সে ক্ষমা চেয়েছে সবার কাছে এবং সে এর দায়ভার নিজেও নিতে চেয়েছে। তো প্রিয় দর্শক, এটা কি বলবেন? আবার নাকি শুনছি সামনেও আবার বলে ফেসবুক এবং সকল এই বন্ধ করে দেওয়ার নির্দেশ আছে। তো সে ক্ষমা চাইছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ক্ষমা চাইছে, কিন্তু আপনারা কি তাকে ক্ষমা করতে পারবেন? আমাদের মাঝ থেকে যে কয়টা দিন হারিয়ে গেছে, আর যে কয়টা দিনে হারিয়ে আমাদের আন্দোলনে ভাইরা সবাই শহীদ হয়েছে, তাদের তো আর আমরা ফিরে পাবো না। এই জন্য আমি বেশি কিছু বলতে চাই না, আমি আপনাদের উস্কানিমূলক কথা বলতে চাই না। আপনারাই ডিসিশন নেবেন যে এই পলক সাহেবকে কি ক্ষমা করার যোগ্য, সে কি ক্ষমা পাবে? আসলে মনে হয় আমার কাছে সে ক্ষমা পাওয়ার যোগ্য না। সে এমন একটা কাজ করেছে ভাই, সে ক্ষমা পাওয়ার যোগ্য না। সে এখন এসে জনগণের কাছে ভালো সাজার জন্য ক্ষমা চাচ্ছে। আমার তরফ থেকে সে ক্ষমা পাওয়ার যোগ্য না। আমাদের এতদিন সে ইন্টারনেটটা চালু রেখেও এটা করতে পারতো, যে ফেসবুক আমাদের গাইডলাইনগুলো মানছে না, কিংবা এটা ফেসবুক একটা অসং আচরণ করছে, কিন্তু সে এটা করেনি। সে ফেসবুকটা বন্ধ রেখেছে, ইন্টারনেট সেবাটা বন্ধ রেখেছে। ভাই, আমরা তো টাকা দিই, আমাদের তো মাগনা কেউ ইন্টারনেট দেয় না, আমরা তো টাকা দিয়ে ইন্টারনেট দিই। এই রাষ্ট্রে কিছু কিছু কাজ হয় যেটা জনগণ মেনে নিতে পারবে না। হাজারো ভাইয়ের প্রাণের ঝরে গেল কয়টা দিনে, আমরা চাইলে তো তাদেরকে আর ফিরে পাবো না। তাই পলক সাহেব, আপনি ক্ষমা চায় লাভ নেই, আপনাকে কেউ ক্ষমা করতে পারবে না আমার তরফ থেকে। আমি তো আপনাকে জীবনেও ক্ষমা করব না। আপনি কেন ইন্টারনেট বন্ধ রাখলেন? বন্ধ রেখে আমাদের তো অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি হয়েছে। হাজারো লোক ফেসবুকে কাজ করে, হাজারো জীবিকা ফেসবুকের উপর নির্ভরশীল। এখন প্রায় প্রত্যেকটা জীবিকায় ফেসবুকের উপর নির্ভরশীল, কিন্তু পলক সাহেব তাও এটা করেছে। আমি জানি না কেন এটা করেছে, কিন্তু আমার তরফ থেকে এটা ঠিক না। তাই আমি আর বেশি কথা বলবো না। আপনাদের এই নিউজটাই দেওয়ার জন্য আমি আপনাদের এই ভিডিওটা বানিয়ে আমি আপনাদের দেখালাম। পলক সাহেব ক্ষমা চাচ্ছে, এখন সেটা জনগণের বিষয়, ক্ষমা করবেন কি করবেন না।